আসসালামু আলাইকুম টু ব্রাদার্স রিভিউ চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো চলুন আজকের মুভি এক্সপ্লেন করি। মুভিটির নাম পাগোরা, ভাষা কন্নড়, মুক্তিসাল 2021, অভিনেতা ব্রুব সারজা রামকৃষ্ণ মন্দানা, পরিচালক নন্দন কিশোর, ধরন অ্যাকশন ড্রামা। তো চলুন গল্প শুরু করি। ছোটবেলায় শিবা তার বাবাকে হারায়। তার বাবা ছিলেন একজন সৎ মানুষ, যিনি একজন অপরাধীর জেবির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। সেই অপরাধী তাকে হত্যা করায় শিবার জীবনে এক বিশাল প্রভাব পড়ে। শিবা তখন থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিদ্রোহী হয়ে ওঠে। শিবার মা লক্ষ্মী পরে রামকৃষ্ণ নামের একজন সৎ ও শক্তিশালী পুলিশ কর্মকর্তাকে বিয়ে করেন। শিবা মনে করে তার মা তাকে ও তার বাবার স্মৃতিকে ভুলে গেছে। এই বিশ্বাস থেকে সে তার মায়ের ওপর রাগ পুষে রাখে এবং তার নতুন পরিবারকে কখনো মেনে নিতে পারে না। শিবার বিদ্রোহী রূপ। শিবা বড় হয়ে একজন কঠিন, রাগী, সাহসী এবং সমাজের চোখে গোপগারু যুবক হয়ে ওঠে। সে কখনো অন্যায় সহ্য করত না, নিজের মতো করে বিচার করে এবং রাস্তায় বিচার করে। গীতার সঙ্গে প্রেম। গীতা নামের একজন শিক্ষিকার সঙ্গে তার পরিচয় হয়। গীতা প্রথমে শিবার এই বিদ্রোহী ও বেপরোয়া স্বভাব পছন্দ না করলেও পরে শিবার মানবিক দিক দেখে প্রেমে পড়ে যায়। সেই পুরনো অপরাধী শহরে আবার সক্রিয় হয়। সে একটি কলোনি দখল করতে চায়, যেখানে শিবার সৎ বাবা রামকৃষ্ণ বাধা দেয়। জেবি ও তার ছেলে দালি শিবার সাহায্য চায়, কিন্তু শিবা বুঝতে পারে তার সৎ বাবা এবং পরিবারের জন্য এখন সময় এসেছে দায়িত্ব নেবার। শিবার পরিবর্তন। শিবা ধীরে ধীরে তার ভুল বোঝাবুঝি বুঝতে পারে। তার মা তাকে ভুলে যায়নি, বরং পরিস্থিতির শিকার হয়েছিলেন। সে নিজের ভুল স্বীকার করে এবং পরিবারকে রক্ষা করতে মাঠে নামে। শেষ মুহূর্ত। শিবা তার মায়ের, সৎ বাবার এবং শহরের সম্মান রক্ষার জন্য জেবি ও তার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে। শেষে সে জয়ী হয় এবং তার পরিবার তাকে আবার গ্রহণ করে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী সিনেমার এক্সপ্লেন চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যে এই সিনেমা আপনার পছন্দ। আসসালামু আলাইকুম।